উজ্জয়ন শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে শিপ্রা নদীর তীরে এই কালভৈরব মন্দির অবস্থিত। এই কালভৈরব মন্দিরে হলেন মহাকালের সেনাপতি। কাজে মহাকালেশ্বর মন্দির দর্শন করার আগে এই কালভৈরব মন্দিরের কাছে এসে অনুমতি নিতে হয়। কালভৈরব মন্দির দর্শন না করলে মহাকালেশ্বর মন্দির দর্শন করা বৃথা। এই মন্দিরটি কয়েক হাজার বছরের পুরাতন, তবে বর্তমানে যে মন্দিরটি দেখা যায় তা মারাঠার শাসনকালে কয়েকশো বছর আগেকার তৈরি। এই মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হল কালভৈরব দেবতা। ইনাকে ফলমূলের সঙ্গে মদ্য পান করতে দেওয়া হয়। একটি পাত্রে মদ নিয়ে এনার মুখের সামনে ধরলে নিমেষে মদ শেষ হয়ে যায়। বিজ্ঞানীরা এখনও যুক্তি খুঁজে পাননি কিভাবে এটা শেষ হচ্ছে, কারণ কালভৈরবের মুখের ভিতর কোনো ছিদ্র নেই। এটাই খুব আশ্চর্যের ব্যাপার। কালভৈরব মন্দির দর্শন করতে আসলে খুব ভোরবেলায় আসতে হবে, নয়তো প্রচণ্ড ভিড় হয়। আমরা তাই সকাল 6টার সময় এসেছি, এসেই কালভৈরব মন্দিরে প্রবেশ করেছি। এত ভোরে আসার জন্য আমরা সরাসরি মন্দিরে গর্ভ গিয়ে কালভৈরব দেবতার ছবি তুলতে সক্ষম হয়েছি। সেটাই আপনাদের সামনে শেয়ার করছি। যেখানে শিব বিরাজমান দেখা যায় সেখানে কালভৈরব মন্দির রয়েছে। যেমন কাশীতেও রয়েছে, ওমকারেশ্বরে রয়েছে, নাগেশ্বরে রয়েছে, সব জায়গায় কালভৈরব মন্দির অবস্থান করবে। আমার এই কালভৈরব মন্দিরের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন হর হর মহাদেব, জয় কালভৈরবের জয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।